তখন দেখাচ্ছে নাকি দাদা সবাই ক্রিমের কামাল বটে বাপ এত যে চকচকিয়া দেখাচ্ছে বিটি ছেলেটাকে সত্যি করে বলো না ক্রিমের কামাল বটে নাকি আটা ময়দা লেসে এসেছে আটা ময়দা লেসে এসেছে তো সেটাও 1 কেজি 2 কেজি লয় 6 কেজি আটা ময়দা লাগাইছে তবে যে অতটা সুন্দর দেখাচ্ছে গো আমাদের এই 12 মাইন্ধার জয়পুরের ছেলেগুলাকে দেখিলে যদি হেঁচকা কল থেকে মুখটা ধুয়ে চলে আসবে না তো আমাদের ছেলেগুলাকে কেমন লাগবে জানিস যেমন শাহরুখ খান আর তোদের বিটি ছাগুলা যদি মেকআপ ছাড়া ঘরলে দুয়ার বের হবে না তো তাহলে তোদেরকে কেমন লাগবে জানিস যেমন মুখ পুরা হনুমান ওই জন্যই বলে দাদা যে ফেয়ার অ্যান্ড লাভলি লেসে মেয়েরা হয় বিউটি ওই ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই এই বিটি ছাগুলা হয় বিউটি আর একটার পর একটা ছেলে চেঞ্জ করা এটাই যাদের ডিউটি সকালে রাম বিকালে স্বামীর সঙ্গে ভালোবাসা করে চলে যায় তা ঠিক আছে চলো শুনবে এরপর তোমাদের নয়নের মনে শুধু পারমিশনের ব্যাপার আছে নাইলে এখানে নাচে কাদা ফুটাই দিত ধুলা উড়াই দিত বুঝলি না এইদিকে তোর মা মাসি গেলে প্রথম থেকে দেখ বসে বসে ঝুমছে ইয়াদেরকে তো কিছু বলবি হ্যাঁ গো তোমরা ঝুমছো নাকি আমার তো মনে হচ্ছে এত সাইলেন্ট জাগে আছো না সবাই এই রকমে বুঝতে পারবো না একবার জোর করে হাতের তালিটা দিয়া করাও তাহলে বুঝবো হ্যাঁ গো তোমরা ঘুমাচ্ছো নাকি ঘুমাচ্ছো কিছু বলছেই না ঘুমাচ্ছো কি সবগুলা কোকা বটে নাকি বাংলায় বলছে বাংলা বুঝতে পারো তো সবাই না উর্দু এ বলবো নাকি তাহলে একবার হাতের তালিটা দিয়া করাও ঘুমায় নাই তো সবাই একবার জোর করে হাত তালি দিবে সবাই মিলে এত ঠান্ডায় চাদরেলে হাত বার করছে নাকি গো মসিটা ঠান্ডায় হাতটা কত সুন্দর ঢুকে রেখেছি ভিতরে হাত তালি মারবার জন্য আর হাত বার করা ঠান্ডায় অত সব হবে না নাকি আসল হাত তালি তুই দেখবি সেটা হচ্ছে মরদদের নাকি কারণ সবাই জানি দাদা ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয়ে যায় একবার ঝাঁকে হোক দেখি এইটা হচ্ছে আসল পাওয়ার মরদের হ্যাঁ গো কি চাচ্ছো আজকে আমি হারে যাই নাকি একদম হারতে বাধ্য একবার জোর করে হাত তালি দিবে সবাই মিলে বাবা রে যেমন গোঠা থাকছে হাত তালি দিছো ঠিক আছে হাত তালি দিতে যাই কলে বসে ছেলেটাকে চোটাক করে তালি দিয়ে দিও না নাহলে ছেলেটা কাঁদে উঠবে প্রোগ্রামটাও দেখতে দিবে না বলে মা তুমি আমাকে থাপড়াই দিলে আর একটা কথা মাথায় রাখবে এই বিটি ছেলের কথা শুনে যদি কেউ দিবে হাত তালি তাদের স্বামীগুলো হবে জালি মদ খাবে পুরা ঢাড়াবে নাকি দাদা আর আমার কথা শুনে যে দাদা ভাইগুলাই দিবে হাত তালি তাদের কপালে জুটবে 4-5টা করে শালি ছেকে হোক দেখি বুঝলি তোরা যতই সাজুগুজু করে এলে সব সময় আমাদের পেছনেই তোদেরকে থাকতে হবে না এটা তো একদম গলত বাত গলত বেটা ছেলে থেকে ব্রিটিশ লাইফ এ দাদা পেঁদা কথা বললি কি আমি এদিকে এদিকে শুনে নাও আমি সত্য কথা বললি না বলো হ্যাঁ হতেই পারে নাই কারণ দাদা ইতিহাসে সাক্ষী আছে ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे সেই তোরা পেছনেই থাকবি বুঝেছিস গান করতে দে আই দেখো গান করতে দে মানে জানে জয়ন্তর সঙ্গে লাইভ জয়ন্তর সঙ্গে কি মরদের সঙ্গেই পারবে নাই কারণ আমরা কি জানো মরদ বটি পাকা তালার মরদের দম চিরকাল তা ঠিক আছে চলো নিয়ে আসবো পরবর্তী গান পায়েল রাজবংশের কণ্ঠে টলমল টলমল করে গো এই গানটা হবে তো নাই সবার মুখ গেলে কেমন বাসি চপের রকম হয়ে গেল যে বুঝতে পারছি পুরুলিয়ার দিকে গান ছড়া এগুলাও বলবে যেগুলা কি ভুয়া হচ্ছে বাপ ইয়ারলে ঘর যাই একটু শোয়াই ভালো নাকি মনে মনে করবে যে বাপ পুরুলিয়া শিল্পী পুরুলিয়ার ওই গানগুলা কখন শুনতে পাবো শ্যাম্পু করা চুইন আমার জট লেগে যায় নাকি ও তুই কলেজ মোড়ে থাকবি বন্ধু থাকবি রে দাঁড়াই আমি হলুদ শাড়িটা আসবো পরে কোমর দোলাই নাকি গো হলুদ শাড়ি পরে এসেছিল না হ্যাঁ ছিল না তাইলে কি শাড়ি ছিল নীল শাড়ি বাহ নীল শাড়িটা বড় মনে আছে হ্যাঁ তা ঠিক আছে চলো শুনবো নাহলে দাদা ভাইরা বলবে ওই গানটা শোনাও এখন আজ আমি কাঁদছি কাল তোর ঘটা গরবা খৈল কাঁদিবে নাকি তা ঠিক আছে চলো মঞ্চে নিয়ে আসবো ডান্স তার আগে কমিটি দাদা ভাই কিছু বলবেন আপনাদেরকে